হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে। আজ মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি 27th ফেব্রুয়ারি অ্যান্ড আজ স্পেশাল দিন, ভালো দিন। কেন বলছি আপনাদের সবাইকে, কাল সোমবার ছিল এবং আপনাদের যেমন ভিডিও বানিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে আমাদের নতুন ওয়েবসাইট আসতে চলেছে, তো তেমনই নতুন ওয়েবসাইট এসেওছে। তো আশা করছি আপনারা নতুন ওয়েবসাইট চেক করেছেন। যদি চেক এখনও না করে থাকেন তাহলে ভিডিও দেখার পরে একবার চেক করবেন। onpassive.com www.onpassive.com আপনি গুগলে সার্চ করলে আপনি onpassive.com এর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটটা অবশ্যই চেক করবেন, কতটা সুন্দর বানিয়েছে নিশ্চয়ই দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনাদের কাছে মেইন যে সবথেকে এখন ভাইটাল টপিক বা হট টপিক সেটা হচ্ছে ওকানেক্ট অফিসিয়াল নিয়ে চারিদিকে একদম শুধু কথাবার্তা চলছে আর কি। তো দেখুন, আজকে 27শে ফেব্রুয়ারি হয়ে গেছে, কাল 28 তারিখ। যে আপনাদের বারবার বলেছিলাম যে 28 ফেব্রুয়ারি নিয়ে মেসেজ ভাইরাল হচ্ছে চারিদিকে, ব্যাকএন্ডকে এই খবরটাই ছড়াচ্ছে যে 28শে ফেব্রুয়ারি আমাদের কোম্পানির ওকানেক্টের অফিসিয়াল লঞ্চ হচ্ছে। কিন্তু দেখুন এখনও অবধি কোনো আপডেট নেই, তো আশা করা যায় হয়তো নাও হতে পারে। তো আপনাদের এটাই বলেছিলাম যে ডেটটা কিন্তু টেন্টেটিভ, ডেটটা কিন্তু পার্মানেন্ট নয়, ডেটটা কিন্তু জাস্ট ধরা হয়েছে যে হতে পারে নেক্সট উইক লাস্টের দিকে। তো আপনাদের এইটা জিনিসটা নিয়ে আপনাদের বেশি ধরে নিলে হতো না, ঠিক আছে। হতে পারে 28-এর বদলে দুদিন দেরি হয়ে গেল, হতে পারে শনিবার হলো, হতে পারে নেক্সট উইক হলো। তো আপনাদের এই নিয়ে প্যানিক করলে, টেনশন করলে বা ফালতু নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ চেঞ্জ হয়ে গেলে হবে না, ঠিক আছে। এগুলো হতে থাকে, এগুলো সাধারণ ব্যাপার, কোনো রকম কোনো প্রেশারাইজ করলে হবে না, ঠিক আছে। ওকানেক্ট আসতে চলেছে এবং অবশ্যই আসতে চলেছে। ফিচার্স যখন আছে, ফিচার্স যখন টেস্টেড হয়েছে, তো অবশ্যই ওকানেক্ট লঞ্চ হবে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, হয়তো আমরা জানি না ব্যাপারটা, অ্যাকচুয়াল রিজনটা কি, সত্যিকারের কারণটা কি সেটা আমরা জানি না, বাট যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, বা সর্বদা এটা মাথায় রাখবেন, বুঝে গেছে। তো ওকানেক্ট আসতে চলেছে অবশ্যই, কিন্তু ওকানেক্ট আসা নিয়ে মানুষের মনে সন্দেহ বা প্রশ্ন বিশাল, যে ওকানেক্টটা কিনবো কিভাবে, ওকানেক্টের যে অফিসিয়াল লঞ্চ হচ্ছে সেটা কিনবো কিভাবে। তো দেখুন, মার্চের 1 তারিখে আমার নিজের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে নিজের। তো এরকম আমার মতো হাজারো মানুষের প্যাকেজ 1 তারিখে শেষ হবে, কারো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এরকম শেষ হবে, অবশ্যই শেষ হবে। তো আমাদের কেন কারোরই ওকানেক্ট যাতে বাই না করতে হয় সেই কাজই চলছে, সেই কাজই চালাচ্ছে স্যার। তো আমাকে বা আপনাকে কাউকে ওকানেক্ট আবার নতুন করে বাই করার কোনো প্রয়োজন নেই, এটা মাথায় রাখবেন। যারা প্যানিক করছেন, প্যানিক করবেন না। এই মুহূর্তে যদিও কোনো আপডেট এই মুহূর্তে স্যারের তরফ থেকে আসেনি যে ওকানেক্ট বাই করতে হবে, ঠিক আছে। বাট হ্যাঁ, ওকানেক্টের তো অফিসিয়াল লঞ্চ হচ্ছে মানে প্রাইস ইনক্রিজ হবে। হ্যাঁ, বাই যারা করেনি তারা তো অবশ্যই বাই করবে, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। যারা এখনও অবধি ওকানেক্ট কেনেননি তাদের তো ওকানেক্ট কিনতেই হবে, এবং প্রাইসও ইনক্রিজ হবে এবং প্যাকেজও ইনক্রিজ হবে, প্যাকেজটাও বদলাবে, 1 মাস, 3 মাস, 1 বছর এরকম করে প্যাকেজও বদলাবে। তো দেখা যাক, আপনাদের শুধু এটাই বলার, অপেক্ষা করুন, আপডেট আমরা খুব শীঘ্রই পাবো। কাল OnPassive 360 আছে, তো কাল রাতে OnPassive 360-তে আমরা এই সম্বন্ধিত কিছু আপডেটস পেতে পারি। তো কাল রাতের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনারা যদি পারেন অবশ্যই কাল রাতের মিটিংটা দেখবেন, কারণ কাল রাতে শুধু OnPassive 360-তে অ্যাসাইন নয়, হতে পারে মোহাম্মদ কামাল, নাজল, মুরাদ এলো, এবং হতে পারে আমাদের নবীন যে আছে টেক টিমের হেড, তো উনিও আসতে পারেন আমাদের ব্লক চেন টেকনোলজির ওপর কথা বলতে, তো সেটাও হতে পারে। তো কাল অনেক কিছু ধামাকা একসাথে ঘটতে পারে, আপনাদের সেটার জন্য ওয়েট করতে হবে একটু সময় ধরে, আর কিছুই না, তারপর বাকি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরেও মানুষের মনে একটা সন্দেহ আসছে বা প্রশ্ন আসছে যে ওকানেক্ট কেন, বাইরে মার্কেটে এত সুন্দর প্রোডাক্ট আছে, জুম আছে, মিট আছে এবং আদার্স প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো এত ভাইটাল, এত সুন্দর, তো আমাদের ওকানেক্ট কীভাবে চলবে। তো দেখুন, প্রোডাক্টের কোয়ালিটি, এটা অ্যাসান নিজে বলেছিল যে প্রোডাক্টের কী জিনিস আছে সেটা ডিপেন্ড করছে 15%, বাট মার্কেটিং ডিপেন্ড করছে 85%। তো
মার্কেটিং যার জোরদার মার্কেটের ক্যাপ তার বেশি হয়। তো আমাদের মার্কেটিংয়ে আমরা অনেক এগিয়ে আছি, আমাদের ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করতে আমরা অনেক এগিয়ে আছি। তো এই নিয়ে আমার মতে বলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এই নিয়ে চিন্তা করার জন্য আমাদের নাজাল স্যার আছে, আমাদের পুরো মার্কেটিং টিম বসানো আছে একটা, ঠিক আছে। মানে নাজাল স্যার হেড, তার আন্ডারে পুরো মার্কেটিং টিম একটা রান করছে। নাজাল স্যারের পার্সোনাল কিছু লোকজন আছে, কোম্পানির লোকজন আছে, মিডিয়া ডিপার্টমেন্টের লোকজন আছে। তো প্রচুর লোকজন আছে এই বিষয়ে ভাবার এবং কাজ করার জন্য। তো তারা ব্যাপারটা বুঝে নেবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু কী করে বাড়াতে হয় তারা সেটা জানে, ঠিক আছে। যেমন দুবাইতে একের পর এক আমরা অ্যাচিভমেন্ট করছি, কিছুই না, শুধুমাত্র আমাদের রেকগনাইজেশনের জন্য, আমাদের ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করার জন্য, আর কিছু না। অবশ্যই মার্কেটিং তো হচ্ছে, সেটা কোনো কথা নেই, মার্কেটিং তো ইনবিল্ট, এটাও তো যাই কিছু করবেন না কেন আপনার মার্কেটিং তো হবেই। বাট আমাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোই হলো আমাদের আসল লক্ষ্য। আমাদের অন প্যাসিভ নাম, এই যে নামের ভ্যালু, যে অন প্যাসিভ মানে হচ্ছে বিশাল ব্যাপার। অন প্যাসিভ মানে বুর্জ খালিফা, অন প্যাসিভ মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট, অন প্যাসিভ মানে হচ্ছে দুবাইয়ের সমস্ত বড় বড় জায়গায় তার প্রমোশন, অন প্যাসিভ মানে দুবাই মল হোক বা অন প্যাসিভ মেট্রো স্টেশন, অন প্যাসিভ মানে ফুটবলের স্পন্সর, মানে সব জায়গায় বড় বড় জায়গায়। অন প্যাসিভ মানে যে কোনো গভর্নমেন্টের প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ, স্পন্সরশিপ। তো এই যে ভ্যালুটা ইনক্রিজ করা, এই ভ্যালুটার জন্যই আপনাকে লোকে প্রাইস দেবে, এই ভ্যালুটার জন্যই আপনাকে মূল্য দেবে। আপনার যে কোনো প্রোডাক্ট এলে যে কোনো দামে কেন বাই করেন? আচ্ছা বলুন দেখিনি, একই টি শার্ট বা একই শার্ট দেখবেন আপনারা বাইরেও যা দাম পান, আবার ভেতরে কোনো একটা ব্র্যান্ডেড টি শার্টের দাম তার ডবল, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণও হয়ে থাকে, তাই না? তো কেন? কারণ সেই কোম্পানিটার ভ্যালু আছে, সেই কোম্পানিটার ভ্যালু আছে, মূল্য আছে, তাই না? তাই জন্যই আমরা এত টাকা দাম দিই। তো এইটাই আপনাকে বুঝতে হবে, এটাই আপনাকে শিখতে হবে, এটাই হলো শেখার, এটাই জানার, যে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে এতটা উপরে তুলেছি যে একটা টাইম পরে যখন আমাদের প্রোডাক্টটা অফিসিয়াল লঞ্চ হবে, আমরা যে কোনো প্রাইসে সেটাকে বিক্রি করতে পারি, লোকে একবারও ভাববে না কেনার জন্য। বোঝা গেল? তো এটাই সিস্টেম, এইভাবেই দুনিয়া চলে। আর যারা এখনও নেগেটিভ তাদের কিছু বলার নেই, কারণ দুবাই পুলিশ সাবমিটে যারা অ্যারেঞ্জ করছে, যারা দুবাই পুলিশ সাবমিটের পুরো মেনটেনেন্স করছে, হেড অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছে, তাদের কোম্পানির ওপরে সেই কোম্পানির একজন ফাউন্ডার হয়ে নিজে সেই কোম্পানিকে যারা সন্দেহ করে, তাদের থেকে বড় মানে কি বলবো, মানে অভাগা বা মানে খুবই মানে জ্ঞানের চরম অন্ধকারে নিমজ্জিত আছে, বুঝতে পেরেছেন? অজ্ঞানের চরম অন্ধকারে, মানে আর কিছু বলার নেই তাদের, ছেড়ে দিন, বাদ দিন, আমার আর মুখ নষ্ট করে লাভ নেই। তাদের জন্য কোনো কথা বলে যে কি বোঝানোরও প্রয়োজন বোধ করি না। যারা জানতে চাই তাদের ব্যাপারটা আলাদা। আপনারা যদি দুবাই পুলিশ সাবমিট সম্বন্ধে জানতে চান, কি হচ্ছে সেখানে, কিভাবে হবে, কবে কি ডেট, কি ব্যাপার, সেটার যদি ডিটেলস জানতে চান, তাহলে আমি একটা ভিডিও বানাবো। দুবাই পুলিশ সাবমিট করে আমাদের কি ফায়দা হতে চলেছে সেটা জানাতে পারি। বাট ওই নেগেটিভদের জন্য, তাদের বোঝানোর জন্য আমার কোনো দিনই কোনো কিছু আর বলার ইচ্ছা হয় না, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আপনার পজিটিভ ওয়েতে জিজ্ঞাসা করলে আমি নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ভিডিওটা শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।